দেখুন, বিজেপির বিরুদ্ধে অভিযোগটা পরিষ্কার। যে আন্দোলনটা সম্পূর্ণভাবে নাগরিক সমাজের ছিল সেটা বিজেপি হাইজ্যাক করে ভোটে ফায়দা লুটতে চাইছে। কিন্তু সেক্ষেত্রে এটাও প্রশ্ন উঠবে, আদৌ কি এই মুহূর্তে নাগরিক সমাজে এই আন্দোলনের কোনো অস্তিত্ব ছিল? এই অসহায় মা বাবার পাশে সত্যি বলুন তো আজকের দিনে কতজন দাঁড়িয়েছিলেন? সত্যিই তো ভিড় ক্রমশ পাতলা হয়েছে। কিন্তু পরের বক্তা অভ্র বলেই এর পাশাপাশি এটাও মনে করিয়ে দেব যে এই আন্দোলন যখন তুঙ্গবিন্দুতে, তখন বিজেপি সাংসদ অভিজিৎ গাঙ্গুলি থেকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের উদ্দেশ্যে গো ব্যাক ধ্বনি উঠেছে। যারা তখন আন্দোলনে, তারা আরজিকর আন্দোলনের ত্রিসীমানাতেও বিজেপি নেতানেত্রীদের ঢুকতে দিতে চাননি। ইনফ্যাক্ট শুভেন্দু অধিকারীর চেষ্টাতে ক্রমশ বরফ গলে এবং 9ই আগস্ট নবান্ন অভিযান হয়। কিন্তু তারপরেও এই ভোটে দাঁড়ানো নিয়ে অভয়ার বাবার মন্তব্য বিজেপিকে কঠোর সমালোচনা করা হয়, এই স্টুডিওতেই আমি দেখেছিলাম। এবং গত 27শে জানুয়ারি অভয়ার বাবা ঠিক কী ভাষায় বিজেপির সমালোচনা করেছিলেন আরেকবার আপনাদের মনে করিয়ে দিই। ওনার প্রস্তাবে আমরা স্বীকৃতি দেইনি বলে এত এখন অতটা শুভেন্দু অধিকারী একটা প্রস্তাব, না সেটা এখন প্রকাশ্যে বলবো না, প্রস্তাব দিয়েছিলেন কিন্তু সেই প্রস্তাব আমরা অস্বীকার করেছি। সেই জন্যই হয়তো উনি আর আমাদের সঙ্গে সেরকমভাবে যোগাযোগ করতে। আজকে বিজেপির কেউই, আজকে আমরা বিজেপি পার্টি অফিসে গিয়ে 1 ঘন্টা বসে থেকে, আমাদের ফোন করে ডেকে নিয়ে যাওয়া, 1 ঘন্টা বসে থেকে আমরা চলে এসেছি। কোনো রাজনৈতিক দলের আমাদের প্রয়োজন নেই, রাজনীতির আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেদের ক্ষমতা দিয়ে, নিজেদের লড়াই করে আমরা বিচার ছিনিয়ে আনবো। অভ্র নিশ্চয়ই শুনলো, নিজেই বলেছিলেন অভয়ার বাবা যে বিজেপি পার্টি অফিসে গিয়ে 1 ঘন্টা বসে থাকতে হয়েছে, কোনো রাজনৈতিক দলকে আমাদের প্রয়োজন নেই। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, এই জায়গা থেকে 2.5 মাসের মধ্যে বরফটা গলালে কি করে অভ্র?